অফিস খোলা হয়েছে। মাত্র 18টি দেশে তারা এই পর্যন্ত তাদের অফিস করতে পেরেছে। একটি দেশেও তাদের সফলতার কোনো ইতিহাস নাই। বাংলাদেশে এসে তারা এই ঘাঁটিকে শক্তিশালী করে তারা বাংলাদেশকে দখল করে এই পশ্চিমা সভ্যতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন। দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে জুম্মার পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে জমিয়তে উলাম ইসলামের বাংলাদেশ পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন স্লোগানে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তুলে ধরছে। আমরা পশ্চিমাদের আধিপত্য মেনে নেব না। অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন। আর আওয়ামী কায়দায় এই সরকার বিভিন্নভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকারের নামে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই অফিস খোলা হয়েছে। মুসলমানদের অধিকার, মুসলমান সমকামিতা হারাম মনে করে কিন্তু জাতিসংঘ এই সমকামিতাকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য, নারী নেতৃত্বের নামে পতিতালয় প্রতিষ্ঠা করার জন্য এবং এদেশের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তারা ষড়যন্ত্র নিয়ে এদেশে এসেছে। মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে। ফিলিস্তিনে যান। ফিলিস্তিনে আজকে ছোট ছোট শিশুদেরকে তারা হত্যা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আরাকানে মুসলমানদেরকে মারা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছে, চীনের উইঘুর মুসলমানদেরকে মারা হচ্ছে। অথচ সেখানে তাদের কোনো কর্মসূচি নাই। সেখানে গিয়ে তারা কেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় না? আজকে বাংলাদেশে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। এর দ্বারা একটা জিনিসই স্পষ্ট হতে হয় যে তারা বাংলাদেশে আসতে চায় মূলত মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে না। তারা বাংলাদেশে এসে নিজেদের ঘাঁটিকে এশিয়া মহাদেশের মধ্যে শক্তিশালী করতে চায় এবং বাংলাদেশে এসে তারা এই ঘাঁটিকে শক্তিশালী করে তারা বাংলাদেশকে দখল করে এই পশ্চিমা সভ্যতাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনোই হতে দেব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের কোন দেশে প্রথম কথা হলো মাত্র 18টি দেশে তারা এই পর্যন্ত তাদের অফিস করতে পেরেছে। একটি দেশেও তাদের সফলতার কোনো ইতিহাস নাই। আমার এলাকায় কি হচ্ছে? কোথায় তোমরা? কোথায় আমাদের এই রোহিঙ্গাদের উপরে এখনই হচ্ছে? মানবাধিকার কোথায়? গাজায় এখন নিত্যদিন রক্ত ঝরছে। তোমাদের সফলতা কোথায়? তোমরা কোন জনমতে মানুষের বুকের মধ্যে